শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার, স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার, যেন করে গো বসতে মা তোমার তীরে, পান করে তব নির্মল নিরে, তরঙ্গ তব করে দর্শন, তব নাম মনে করে শরণ, তোমারে আঁখিতে আঁকিতে আঁকিতে বিসর্জে তনুভার, ইমম কামনা করো মা পূরণ, নর্মদে জগসার, শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। কপালেশ্বর মন্দিরের পুরোহিতজির কথা মতো পার্সিদের ধর্মগ্রন্থ জেন অভেস্তা যে আমাদের অথর্ববেদেরই অংশবিশেষ, সে কথা তো আগেই বলেছি। এই সাদৃশ্য তথা এই দুই মহাগ্রন্থের সাদৃশ্য বোঝাতে তিনি আরও কিছু উদাহরণ উপস্থিত করলেন। তিনি বললেন, বেদে যেমন দেখি চারি বর্ণের মধ্যে শূদ্র ছাড়া আর তিন বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য উপবীত ধারণের অধিকারী, তেমনি জেন অবস্থাতেও অর্থক, রথেষ্টন এবং ভস্ত্রীয় স্কিদের মধ্যে উপবীত ধারণের অভিনব অনুকরণ দেখতে পাই। পারসীদের মধ্যে ওই তিন সম্প্রদায় উপবীত ধারণ করেন, অবশ্য এঁকে তারা জেন ভাষায় বলেন কুষ্ঠি। ভেন্দিদাদের ঋষি জরাথ্রুষ্টের সঙ্গে আহুর মাজদা অর্থাৎ ভগবানের যে কথোপকথনের বর্ণনা আছে, তাতে দেখা যায় যে যারা নির্দিষ্ট সময়ে কুষ্টি ধারণ না করে গাথা উচ্চারণে বিরত থাকে এবং তর্পণের শরীরের প্রতি সম্মান প্রদর্শন না করে তারা দণ্ডদানের যোগ্য, তেমনি ব্রাহ্মণাদি বর্ণ যদি উপবীত ধারণ না করেন, বেদ পাঠে বিরত থাকেন, সন্ধ্যান্নিকে উদাসীন হন, তাহলে তাঁদের অপরাধের এবং প্রায়শ্চিত্তের বিষয়ে আমাদের শাস্ত্রে যা লেখা আছে, ভেন্দিদাদের উক্ত অংশ তারই অনুকরণ এবং অনুসরণ বলে মনে করা হয় নাকি? শুধু কি তাই, ব্রাহ্মণের সার সর্বস্ব যে বেদমাতা গায়ত্রী, সেই একইভাবে পবিত্র অন্তঃকরণে এবং একই আকুতিতে ইরানের যারা অথর্বা, তারাও গায়ত্রী পাঠ করেন, জপ করেন। গোপনতম সম্পদ রূপে তাঁরা এই গায়ত্রীকে রক্ষা করেন। বেদের গায়ত্রীটি হল ওং তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ ওং। এর অর্থ হল সবিতার অর্থাৎ জগৎ স্রষ্টার ভর্গই আমাদের অন্তঃকরণে প্রজ্ঞারূপে অবস্থিত, উহার অনুবর্তনী জীবনের সাধনা। আমরা যেন নিরন্তর সেই ভর্গের ধ্যান করি। একই উদাত্ত স্বরে জেন অবস্থার গায়ত্রী পাঠ শুনুন। ওং যথা অহু বর্জো ইয়াথা রতুষো অশ্বাৎ চিৎ হচ বং হেউষ ক্ষত্রং চ আহুরায়া জিম দ্বিগুব্বো দদাত বাস্তরেম ওং। এর অর্থ হল ধর্ম সাধনার জন্য সেই অহু অর্থাৎ প্রভু, তাঁর রতু অর্থাৎ ভর্গ আমাদের নমস্য। আহুর মাজদার অভিপ্রেত দিব্য জীবন লাভের জন্য বংহেউস অর্থাৎ বহু মনস প্রজ্ঞার অনুবর্তনই আমাদের জীবনের সাধনা। উহাই দুর্বলের বল,
আমরা যেন নিরন্তর ওই রতুর ধ্যান করি। বেদে ঋষি উদাত্ত কণ্ঠে প্রার্থনা করেছিলেন, মহান্তা মিত্রবরুণা সম্রাজা দেবাব অসুরা সখে সখায়াম অজোর জরিন মে অগ্নিমর্তান অমর্তস্তং না। অর্থাৎ, হে মহান পুরুষ, তুমি অগ্নি, তুমি সূর্য, তুমি বরুণ, তুমি আমাদের কাছে পিতারূপে, পতিরূপে, সখারূপে, সাধুরূপে প্রকাশিত। হে পরম পীত, তুমি অজর, আমরা জরাগ্রস্ত, তুমি অমর, আমরা মরণশীল। তথাপি তোমাকে সখা বলে ডাকবার সৌভাগ্য তুমি আমাদেরকে প্রদান করেছ। জেন অবস্থাতে বৈদিক ঋষির ওই একই উদাত্ত কণ্ঠস্বরের স্তুতি বাক্য এবার শুনুন। মহান্তা মিত্রবরুণা দেববৌ আহুরা সখে যা ভেদ্রৈ বিরাট পাত্রৈ চা বস্ত্রেভ্য অথ চা ক্ষত্রতাবে অজায়ুনো অশুভব্য। অর্থাৎ, হে আহুর মাজদা, হে প্রভু, তুমি ধার্মিকের নিকট পিতারূপে, পতিরূপে, সখারূপে, কর্মীরূপে, রতু অর্থাৎ প্রজ্ঞারূপে প্রতিভাত হয়ে থাকো। আমাদের মতো মরণশীল অযোগ্যকে যে শ্রীচরণে ঠাঁই দিয়েছ, এ তোমার কেবল দয়া। জেন অবস্থার 46 জশ্নুতে জরাথ্রষ্ট প্রার্থনা করছেন, রাফেদ্রম চগাত্ত যত্ত প্রয়ু প্রিয়ায় দহরদিত। অর্থাৎ, হে আহুর মাজদা, প্রিয়জন প্রিয়জনকে যে আনন্দ দেয়, তুমি সেই আনন্দ আমাতে উদ্দীপিত করো। বেদে আছে এক পরম পুরুষের আরাধনা, এইকং সদ্বিপ্রা বহুধা বদন্তি। এই এক ঈশ্বরবাদ জেন অবস্থাতেও ছত্রে ছত্রে রয়েছে সেই একই কথা। কারণ জেন অবস্থা বেদেরই একটি অংশ বলেই তা সম্ভব হয়েছে। সম্ভব কেন? এটাই ধ্রুব সত্য। ধ্রুব সত্য বলেই বেদের একই ভাষা জেন অবস্থাতে প্রবেশ করেছে। বেদে আছে মজদা সকৃত্য স্মরিষ্ঠ। মজদা অর্থাৎ সেই পরম মেধস্বই একমাত্র আরাধ্য। অবস্থার 29 জশ্নে 17-4 গাথাতে আছে ওই একই ভাষা, একই কথারই প্রতিধ্বনি। সেখানে বলা হয়েছে আহুর মাজদাই একমাত্র আরাধ্য। বেদে যেমন সন্ন্যাস ধর্মের নিষেধ আছে, অবস্থাতেও সেই রকম গৃহত্যাগের নিষেধ আছে। ঋষিদের যেমন জীবেম শরদঃ শতম গার্হস্থ জীবনযাপন 100 শরৎ অর্থাৎ সুখী এবং আনন্দময় জীবনের প্রার্থনা আছে, অবস্থাতেও সেই একই কথার প্রতিধ্বনি পাই। বৈদিক ঋষির প্রার্থনা, এতবৌতিং বসু মনসং দেহি যা সুখিতিম রামং চ দধাতি। অর্থাৎ, বহু ধন দাও, সকলে গৃহে যেন সুখ আনন্দে বাস করতে পারে, গৃহে বাস করার সুমতি দাও। অবস্থাতেও সেই একই প্রার্থনা, কি না, অবৎ বহু মনংহা যা হুসে ইতিস রামং চ দৎ। হে আহুর মাজদা, আমাদেরকে সেই সুবুদ্ধি দাও যা গৃহে বাস ও তুষ্টি পছন্দ করে। বেদবাণীর মধ্যে যে তেজ, যে জুজুৎসা বা বিজিগীষার পরিচয় পাই, অভিস্তাতেও সেই তেজময় বিজিগীষার বাণী প্রায় একইভাবে দেখতে পাই। উভয় গ্রন্থের উভয় শ্লোকের অর্থ যে আমার হিত করে তার চেয়েও বেশি হিত, যে আমার অনিষ্ট করে তার চেয়েও যেন বেশি অনিষ্ট না করি, এই একই বিশ্বমৈত্রী ও সাম্যের বাণী। বেদে যেমন যস্মৈ কস্মৈ চিদ যৎ ইষ্টম তদ এব অস্মৈ ইষ্টম, অভিস্তাতে রয়েছে উস্তা অস্মাই
যস্মাই যৎ উন্তা কস্মাই চিত। উভয় শ্লোকের অর্থ হল, কেবল তাহাতে কাহারও অধিকার যাহাতে সকলের সমান অধিকার আছে। ঈশ্বরের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণই হল বৈদিক সাধনার মূল কথা। তোমার ইচ্ছা হউক পূর্ণ আমার জীবন মাঝে। এই কান্না দিয়ে, এই আত্মনিবেদন দিয়েই ভক্ত ভগবানের জন্য নৈবেদ্য সাজায়। সেই কথাই বৈদিক ঋষিরা উপলব্ধি করেছিলেন। তাঁদের কথা হলো, অথ না অসতু যথা সহ বসতি। তিনি যেমন ইচ্ছা করেন আমাদের তাই হোক। আহুর মাজদার চরণে ভক্তেরও সেই একই আত্মসমর্পণের কথা পাই। ঋষি জরাথুষ্ট্র সেই পরিপূর্ণ আত্মসমর্পণের মন্ত্রই শিখিয়েছেন। অথানে অংহত যথানুবাসত, অর্থাৎ হে আহুর মাজদা, হে প্রিয়, তোমার যেমন ইচ্ছা তাই ঘটুক জীবনে। এইসব অজস্র উদাহরণ দেখে আশা করি সবাই বুঝতে পারছেন আমি যেন জেন অবস্থাতে বেদেরই একটি লুপ্ত অধ্যায়ের গৌরবময় প্রকাশ বলছি। এ আমার কোনো মনোকল্পিত জল্পনা বা বুদ্ধিবিদ্যার কোনো বিজৃম্ভণ নয়। আমার এই সিদ্ধান্ত সকলের জল্পনা কল্পনা বা নাসিকা কুঞ্চনকে স্তব্ধ করে দেবে যদি এর পরের মন্ত্রটি শোনেন। এই মন্ত্রটি যেমন অথর্ববেদের সপ্তম মণ্ডলের ৬৬ অধ্যায়ে আছে, তেমনি অবিকৃত অবস্থায় একই ভাষার অবেস্তার পৃষ্ণিখণ্ডে অষ্টম অধ্যায়ের দ্বাদশ গাথাতে আছে। ভাব ভাষা তো দূরের কথা, কোনো অনুস্বার বিসর্গের তফাৎ নেই। এই মন্ত্রটি হলো, যদি অন্তরিক্ষে, যদি বাতে আসো, যদি বৃক্ষেষু, যদি বোলপেষু। আর অবস্থাতে যদ অশ্রবণ পশব উদ জমানম তদ ব্রাহ্মণম পুনর আসমান উপৈতু। অর্থাৎ, হে প্রভু, তুমি আকাশেই থাকো আর বাতাসেই থাকো, বনেই থাকো আর তরঙ্গেই থাকো, যেখানেই তুমি থাকো না কেন, তথা হতে একবার তুমি আমাদের কাছে এসো। তোমার পদধ্বনি শুনবার জন্য জীবগণ উৎকর্ণ হয়ে আছে। অলমিতি। অর্থাৎ এই বলে শেষ করলাম। এই পর্যন্ত বলেই পুরোহিতজি চোখ বন্ধ করে বসে রইলেন। তিনি ধ্যান ও নিমিলিত লোচনে বসে আছেন, আর আমরা তাঁর দিকে তাকিয়ে বসে আছি। নর্মদা তটের মুক্ত আকাশতলে পুরোহিতজি ও আমাদের এইরকম ধ্যান ও নিবিষ্ট দৃশ্য দেখে প্রাচীন বৈদিক ভারতবর্ষে ঋষিদের তপবন দৃশ্য যেন আমার চোখের সামনে ভেসে উঠল। সবুজ গাছপালা ও পর্বতের অপরূপ শোভা এই পরিবেশকে আরও মহিমামণ্ডিত করে তুলেছে। হঠাৎ হর নর্মদে, হর নর্মদে ধ্বনিতে আমি চমকে উঠে দেখি পুরোহিতজি চোখ খুলে আমার উপরে দৃষ্টি স্থাপন করেছেন, যেন তিনি আমার ভেতরটা পরখ করছেন। তিনি বলছেন, शैलेंद्र नारायण जी, हमारा प्रवचन से आपका मन में कोई जिज्ञासा की उदय हुआ तो मुझे बताइए। আমি যুক্ত করে তাকে নিবেদন করলাম, আপনার কথা শুনে আমার বুক আনন্দে ও গর্বে ভরে উঠেছে। বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হলো বেদ। বেদের ভাষা সংস্কৃত, শ্রুতিরূপে বেদ বংশ পরম্পরায় প্রচলিত। বেদের সম্বন্ধে পাশ্চাত্য মনীষীরা যাই বলুন না কেন, আমাদের বিশ্বাস পৃথিবী সৃষ্টি হওয়ার আগে থেকেই বেদ প্রচলিত হয়েছে। পৃথিবী কার ভিতর হতে উদ্ভূত হয়েছে এই সম্বন্ধে প্রচলিত মত হলো, যস্য নিঃস্ব শীতং বেদ যো বেদেভ্যো অখিলম জগৎ নির্মমে তমহম বন্দে বিদ্যাতীর্থ মহেশ্বরম। বেদকে বলা হয় ঈশ্বরেরই নিঃশ্বাস, আর এই নিঃশ্বাস হতেই বিশ্বের উৎপত্তি। বেদ ঈশ্বরের নিঃশ্বাস, এই কথার তাৎপর্য এই যে নিঃশ্বাসের দ্বারা কোনো জীব জীবিত কিনা যেমন বুঝতে পারা যায়, তেমনি এই বিশ্বে ঈশ্বর যে জীবন্ত শক্তি,
একমাত্র বেদ বুঝলেই তা জানা যায়। এই বেদকে জানতে হলে, বুঝতে হলে সর্বাগ্রে সংস্কৃত জানা আবশ্যক। সংস্কৃত ভাষা জ্ঞানের অক্ষয় ভাণ্ডার। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।